হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো নর্মালি বেসিক্যালি আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে ইউরোপের বায়ারদেরকে অ্যাপ্রোচ করার টাইম, কখন আপনি ইউরোপের বায়ারকে অ্যাপ্রোচ করবেন, মেইল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তাদের ওয়েবসাইটে কোড করবেন, সেই ব্যাপারে এই ভিডিওটাতে আলোচনা করব। মিডল ইস্টের কোন কোন দেশের বায়ার আছে, বা মিডল ইস্টে কোন কোন দেশে বাংলাদেশ থেকে ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস যাচ্ছে, এবং মিডল ইস্টের বায়ারদেরকে আপনি অ্যাপ্রোচ করার টাইম কোনটা হবে, কখন হবে, বছরের কোন সময়টা অ্যাপ্রোচ করতে পারবেন, সেটা নিয়ে। সো বেসিক্যালি আমরা সবাই জানি যে ইউরোপে যেমন এক্সপোর্ট হয়, মিডল ইস্টে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস এক্সপোর্ট হয়। এর মধ্যে বেটেল লিভস বা পান শুধু বাংলাদেশ থেকে মিডল ইস্টের তিনটা দেশে রেগুলারলি এক্সপোর্ট হয়, সেটা লিগালি। একটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের মধ্যে জেদ্দা এয়ারপোর্টে বা রিয়াদ এয়ারপোর্টে পান এক্সপোর্ট হয়, এবং মিডল ইস্টের ওমানে বাংলাদেশ থেকে রেগুলারলি পান এক্সপোর্ট হয় লিগালি, বৈধভাবে, এবং জর্ডানে এক্সপোর্ট হয়। অনেকে দেখতে পারেন কাতারে পান পাওয়া যায়, কুয়েতে পান পাওয়া যায়, তারপর ওই যে দুবাইতে পান পাওয়া যায়। বাট এই সমস্ত দেশে, বাহরাইনে হয়তো এক্সপোর্ট হয়, বাহরাইনটা আমার জানা নাই, বাট দুবাই টুবাই, কাতার, কুয়েত, এইসব দেশে লিগেলি পান বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় না। মিডিল ইস্টের যেহেতু সৌদি আরবে পান যায়, ওমানে পান যায়, বা জর্ডানে যায়, এই সমস্ত দেশ থেকে বাই রোডে হয়তো বা পান এক্সপোর্ট লোকালি বা বাই রোড থেকে যেতে পারে, বাট ডিরেক্টলি বাংলাদেশ থেকে এই সমস্ত দেশে পান এক্সপোর্ট হয় না। সৌদি আরবে যায়, জর্ডানে যায়, ওমানে যায়। এখন ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমার মিডিল ইস্টের মোটামুটি সব দেশগুলোতেই যায়। লাইক সৌদি আরবের কয়েকটা স্টেটে যায়, দুবাইয়ের কয়েকটা স্টেটে যায়, কাতারে যায়, কুয়েতে যায়, ওমানে যায়, তারপর জর্ডানে যায়, বাহারাইনে যায়। এই সমস্ত দেশে বাংলাদেশ থেকে রেগুলারলি ফ্রুটস, ভেজিটেবলস এক্সপোর্ট হয়ে আসতেছে। এখন কথা হইতেছে যে আপনি কখন এই সময়, কোন সময়টায় অ্যাপ্রোচ করলে বায়ারকে পাবেন এই সমস্ত দেশের। সো আমি বলি মিডল ইস্টের সিজন সাধারণত দুইটা হয়, দুইটা সিজন ধরা যায়। একটা হইতেছে আম কাঁঠালের সিজন। এই সময়টা নতুন নতুন বায়ার তৈরি হয়। আরেকটা হইতেছে পটল এবং কাঁকরোলের বা পটলের সিজন। পটল যখন শুরু হয় তখন। বেসিক্যালি মিডল ইস্টের সিজনটা শুরু হয় মার্চের শুরুতে, বা ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরু থেকেই এটা একেবারে চলে মোটামুটি নভেম্বরের শেষ পর্যন্ত। একেবারে ফুল সিজনটা চলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই যে 9টা মাস বাংলাদেশ থেকে একেবারে মানে ঢালাও ভাবে বিপুল আকারে ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট হয় মিডল ইস্টের দেশগুলোতে, আর একেবারে নভেম্বরের শেষ পর্যন্ত। কারণ পটলের শুরু হয় মার্চের শুরুতে এবং শেষ হয় নভেম্বরের শেষে। কাকরোল এপ্রিলের শুরুতে শুরু হয় বা এপ্রিলের মিডে শুরু হয়, শেষ হয় নভেম্বরের বা অক্টোবরের শেষে। যার কারণে কাকরোল যে কয়দিন আছে ওই দিনও বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। ঠিক পটল শেষ, পটল যতদিন চলে একটা ব্যাকআপ চলে, আর পটল শেষ হওয়ার সাথে সাথে মিডল ইস্ট এক্সপোর্টটা একেবারে কমে আসে। কারণ কি, আপনার যদি 2000 কেজি মালের অর্ডার থাকে, আপনি দেখবেন 500 কেজি পটল, 500 কেজি কাকরোল, বাকি 8টা আইটেম বা 7টা আইটেম মিলে বাকি 1000 কেজি বায়ার অর্ডার দিবে। যেহেতু কাকরোল এবং পটলের উপর বেস করেই বাংলাদেশ থেকে ফ্রুটস এবং ভেজিটেবল মিডল ইস্টে এক্সপোর্ট হয়, এই দুইটা আইটেমের উৎপাদনের সময়টাই নতুন নতুন বায়ার তৈরি হয়, এবং আম কাঁঠালের সিজনটাই নতুন নতুন বায়ার তৈরি হয়। ঠিক এই সময়টা আপনি যদি এই বিজনেসে নামতে চান, ঠিক এই সময়টা আপনাকে বায়ারকে অ্যাপ্রোচ করতে হবে। এইটাই হইতেছে সময়। আপনি এই সময় যদি আপনি আপনার প্রোডাক্টগুলো নিয়ে, মিডল ইস্টের যে সমস্ত প্রোডাক্টগুলো যায়, এগুলো নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। এগুলাকে নিয়ে আপনার রেগুলার ভিডিও ক্রিয়েট করতে হবে। সোশ্যাল মিডিয়া লাইক টিকটকে অনেক মিডল ইস্টের প্রবাসী ভাই বোনেরা থাকে বা ভাইয়েরা থাকে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। এগুলোকে যখন আপনি আপনার প্রোডাক্টগুলো নিয়ে রেগুলার ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে থাকবেন, আপনাকে কুয়েত থেকেও ফোন আসতে পারে যে ভাই আপনি আমাকে কুয়েতে কোন কোন মালগুলো দিতে পারবেন, একটা লিস্ট দেন, একটা প্রাইস দেন। তখন আপনি যখন মালের লিস্ট এবং প্রাইস বানায় বায়ারকে দিবেন, তখন বায়ার আপনাকে পরবর্তী জিনিস নিয়ে আগাইতে পারে। ঠিক তেমনই মনে করেন দুবাইতে বিপুল পরিমাণে বাংলাদেশ থেকে ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট হয়। আপনি দুবাই থেকেও রেগুলারলি বায়ার পেতে পারেন, এই সময়গুলোতে আপনি পেতেন। কিন্তু কথা হলো বায়ার আপনাকে কখন মেসেজ দিবে, যখন দেখবে যে হ্যাঁ আপনি এই লাইনে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে, আপনি ফ্রুটস এন্ড ভেজিটেবল নিয়ে কাজ করতেছেন, আপনার কিছু নাম ডাক আছে, বা নাম ডাক না থাকলেও আপনি যখন রেগুলারলি এই ফিল্ডের বা এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করবেন, বায়ার বুঝবে যে না আপনি হয়তো বা কাজ করতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি বায়ারের সাথে কথা বলা শুরু করতে পারবেন। সো আপনার ফেব্রুয়ারিতেই আপনাকে ডিসিশন নিয়ে নিতে হবে যে আপনি মিডল ইস্টে এক্সপোর্ট করবেন, বা জানুয়ারিতে ডিসিশন নিয়ে নিতে হবে। জানুয়ারিতে আপনার অল টাইপস অফ ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, লাইক ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইআরসি,
ভ্যাট বা বিন, তারপর হইতেছে ব্যাংকের সলভেন্সি, বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, যেটা সেন্ট্রাল ইন হোটেলের 5 তলায় রহমানিয়া কমপ্লেক্সে। সো এগুলোর ডকুমেন্টগুলো রেডি হয়ে গেলে তখন আপনি বায়ারকে অ্যাপ্রোচ ইজিলি করতে পারবেন। এবং এটার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে আপনার প্রোডাক্টের ক্যাটালগটা তৈরি করতে হবে, এবং ক্যাটালগ তৈরি করার পরে সবচেয়ে মেইন কাজ বায়ার অ্যাপ্রোচ করার পরে সেটা হচ্ছে বায়ারকে প্রোডাক্ট প্রাইস দেওয়া, যেটা আমি বলছি আমার একটা প্রিমিয়াম কোর্সে আমি দেখাবো। তো নর্মালি এভাবে এই সময়টা কাঁকরোলার পটল যখন উৎপাদন হয় মার্চ এপ্রিল, এই সময়টা আপনি অনেক বায়ার পাবেন মিডল ইস্টের জন্য। আর একটা হইতেছে আম কাঁঠাল, লাইক মে মাসে বিপুল পরিমাণে বায়ার পান। মে মাসে যেহেতু আম কাঁঠালের সিজন শুরু হয়ে যায়, মে জুন জুলাই এই সময় আপনি বায়ার পেয়ে যাবেন। এই সময়কার বায়ারকে আপনি পার্মানেন্ট বায়ার করে ফেলতে পারেন যদি বায়ারকে আপনি ভালো মাল রিজনেবল প্রাইসে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারেন। এই জন্য আপনাকে কোন কোন ফ্লাইটগুলো রেগুলারলি মিডল ইস্টে যাচ্ছে, কোন দেশের জন্য কোন ফ্লাইট অ্যাভেলেবেল আছে, কোন দেশের জন্য কোন টাইমটা অ্যাভেলেবেল আছে, কোন প্রোডাক্ট যাচ্ছে, প্রাইস কেমন, এগুলো সমস্ত ওভারঅল সবকিছু আপনাকে অবশ্যই জানতে হবে। সো এই আর কি। তো মিডল ইস্টের বায়ারকে অ্যাপ্রোচ করার সময় এটাই, মার্চ এপ্রিল এবং আম কাঁঠালের সিজনে, এবং শেষ হবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে। এই 2-3 মাসে আপনি আবার নতুন করে নতুন সিজনে এক্সপোর্ট করার প্রস্তুতি নিয়ে নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।